আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসির আপনাদের সাথে আছি। আর আজকের ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটক ভিডিওর মধ্য থেকে যে কোনো সাউন্ড আপনার নিজের ভিডিওতে অ্যাড করবেন। ভিউয়ার্স, আমরা অনেক সময় টিকটক ভিডিও দেখতে থাকি, তো দেখতে দেখতে আমাদের চোখে লেগে যায়, এমন একটা ভিডিও সামনে পড়ে যায় যে এই ভিডিওর সাউন্ড ঠিক রেখে আমি নিজের মতো করে একটি ভিডিও তৈরি করব। তো সেক্ষেত্রে আপনি যদি ভিডিওটি ডাউনলোড করে তারপর আপনার অডিও আলাদা করে তারপর আপনার ভিডিওতে অ্যাড করেন, তো সেক্ষেত্রে অনেক সময় কপিরাইট ইস্যু প্রবলেম থাকে। তো এর সঠিক একটা নিয়ম আছে, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই নিয়মটা দেখিয়ে দেব। তো চলুন কথা বাড়াবো না, সেই ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, আমরা টিকটকে যাব। বন্ধুরা, এই ভিডিওর যে মিউজিক আছে এখানে অন্য কিছু থাকতে পারে, আপনার যেটা দরকার আর কি। তো এই মিউজিকটা রেখে শুধুমাত্র আমি নিজের মতো করে একটি ভিডিও ক্রিয়েট করব। তো সেজন্য আমরা দুইভাবে কাজ করতে পারি। এক, আপনি এই মিউজিকটা দিয়ে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে যে কোনো ভিডিও রেকর্ড করে সেই ভিডিও আপনি টিকটকে আপলোড করতে পারবেন। দুই, আপনি এই মিউজিকটা ডাউনলোড করে তারপর মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সুন্দরভাবে মিউজিকের সাথে ভিডিওর তাল ঠিক রেখে আপনি একটা ভিডিও মেক করবেন, তারপর আপলোড করবেন। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কপিরাইট ক্লেম চলে আসে। তো সে বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, কপিরাইট ক্লেম আসবে না। তো সর্বপ্রথম যে বিষয়টা দেখবো, আমরা খুব সহজে কিভাবে যে কোনো মিউজিক পছন্দ হলে সেই মিউজিকের সাথে ভিডিও অ্যাড করব। তো সেজন্য এই যে অপশন দেখতে পারতেছেন আপনারা, যে ডিক্সের মতো একটা অপশন আছে, এই সাউন্ডের এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর ইউজ দিস সাউন্ড লেখা আছে, এই জায়গায় ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে যে নিচে দেখতে পারতেছেন যে রেড এরিয়া, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার অডিও টি চলতে থাকবে। আমি একটু চালু করে দেখাই। এটা অনেকেই সম্ভবত জানেন। তো ভিউয়ার্স, এই একভাবে আপনি ভিডিও আপনার মিউজিকের সাথে ভিডিও অ্যাড করতে পারেন। তারপর টিক মার্কে ক্লিক করে আপনি নেক্সটে দিয়ে আপনি টিকটকে পোস্ট করতে পারবেন। এই হলো একটা ওয়ে। তো বন্ধুরা, দ্বিতীয় যে ওয়ে, সেটি হচ্ছে আমরা এই ভিডিওটি প্রথমে ডাউনলোড করব। এর জন্য শেয়ার যে অপশন অ্যারো চিহ্ন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করব। তারপর এখানে সেভ অ্যাজ একটা অপশন আসে, আমারটা আসে না, তো আপনি আপনার মতো করে ডাউনলোড করে নেবেন। তারপরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি এই ভিডিওটির লিংক কপি করব, বা এখান থেকে যদি আপনি এই অপশন ক্লিক করেন, তারপর উপরে যে শেয়ারের অ্যারো চিহ্ন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই লিংকটি কপি করবেন। তো কপি করার পর এটি আপনারা এইভাবে রেখে তারপর যদি অডিও এডিট করে তারপর অ্যাড করেন তাতেও হয়, কিন্তু অনেক সময় দেখা যায় এডিট করতে অনেক টাইম লাগে, এই ইন্টারফেস শেষ পর্যন্ত থাকে না। তারপর এখানে ক্লিক করে আমরা লিংকটি কপি করব। তো তারপর বন্ধুরা, আমরা ফেসবুকে যাব। তারপর এখান থেকে আমি একটু যে কোনো ভিডিও নেই, তারপর আমি শুধু লিংকটা রাখবো। তারপর এখানে পোস্ট করে দেব। এখানে পাবলিক দেখতে পারতেছেন, আমি এই ভিডিওটা পাবলিক করতে চাই না, অনলিমি করে তারপর ডান করে দেব। তারপর পোস্টে ক্লিক করব। তো ভিউয়ার্স, পোস্ট হয়ে গেছে অলরেডি। তারপর আপনারা এডিটিং প্যানেলে গিয়ে আপনি যে ভিডিওটি ডাউনলোড করছেন, এই ভিডিওটি আমরা রাখবো না, শুধু অডিওটা রাখবো। তো এর জন্য এক্সট্রাক্ট অডিও লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর ভিডিওটি ডিলিট দেব, কিন্তু তার আগে আমি অন্য একটি ভিডিও আনি। ধরুন আমি দেখানোর জন্য বলতেছি, তো এই ভিডিওটি ডিলিট দেব। তো এই সাউন্ডটি আমি রাখলাম শুধুমাত্র। এখন এই সাউন্ডের উপর আপনি নির্ভর করে আপনার ভিডিওতে কাজ করবেন। কাজ করার পর আপনি ভিডিওটি, সরি একটু লেট হচ্ছে। তো তো ভিউয়ার্স, এখানে আমি শুধুমাত্র দেখানোর জন্য এই কাজটা করতেছি। আপনারা এখান তো ভিডিওতে আমি একটা ভিডিও বসিয়ে নিলাম শুধুমাত্র। তো আপনারা আপনাদের মতো এডিট করে তারপরে ভিডিও এক্সপোর্ট করবেন।
তো আমি এখানে এক্সপোর্ট করে দিচ্ছি। আমার এই ভিডিওতে যে সাউন্ড আছে এটি আমি রিমুভ করে দেব, ভলিউমটা কমিয়ে দেব, শুধুমাত্র ওইটার সাউন্ড রাখলাম। তো এডিট করা হয়ে গেলে আপনি পুনরায় এই সাউন্ডটি ডিলিট করে দিবেন, ডিলিট করে এটি এক্সপোর্ট করবেন। তো তারপর আপনারা যেটি করবেন, আবার আমরা ফেসবুকে আসব। তারপর এখান থেকে এই লিংকের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ইউজ দিস সাউন্ড লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর যেই ভিডিওটি আমি এডিট করছি এই ভিডিওটি এখানে লাগিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।